হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে সিলেবাস ভূগোলের, সেখানে পৃথিবী পৃষ্ঠে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় বিষয়টার উপরে যে অঙ্কগুলো হয়, অর্থাৎ গণিতিক সমস্যাগুলো যেগুলো হয়, সেই সমস্যাগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এগুলো কিভাবে আমরা পরপর জিনিসটা বুঝলে আমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এবং আমরা ঠিকঠাক অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবো, সেই সবই সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখো, তো তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের জানার আগে কতগুলো বিষয় আমাদেরকে বুঝতে হবে। সেটা প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, আমরা দুটো সময়ের কথা জানি, একটা হচ্ছে স্থানীয় সময়, একটা হচ্ছে প্রমাণ সময়। তো স্থানীয় সময় কোনটাকে বলছে? স্থানীয় সময় হচ্ছে কোনো একটা স্থানের সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে যে সময়টা আমরা নির্ণয় করছি সেটা হচ্ছে স্থানীয় সময়। আর প্রমাণ সময় কি? প্রমাণ সময় হচ্ছে কোনো একটা বড় স্থানের মোটামুটি মাঝখানে অবস্থিত কোনো একটা স্থানের স্থানীয় সময়কে যখন ওই পুরো একটা স্থানের সময় হিসাবে ধরা হয় অফিসিয়াল কাজকর্ম চালানোর জন্য, সেই সময়টিকে বলছে প্রমাণ সময়। তাহলে দেখো, আমাদের এই যে অবস্থান নির্ণয়ের যে সময়টা নির্ণয় করা হয়, এই যে সময়টা কি সময় হতে পারে? স্থানীয় সময় না প্রমাণ সময়? দেখো, এটা কিন্তু হয় স্থানীয় সময়, অর্থাৎ আমরা যে সময়টা নির্ণয় করি সেটা কিন্তু স্থানীয় সময় নির্ণয় করি, প্রমাণ সময় কিন্তু নির্ণয় করি না। তবে কোনো একটা দেশের নিরিখে যখন তোমাকে সময় নির্ণয় করতে বলবে, তখন কিন্তু সেই দেশের প্রমাণ সময় ধরেই কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা যেটা নির্ণয় করছি সেটা হচ্ছে স্থানীয় সময়, এটা হচ্ছে প্রথম শব্দ। এবার দ্বিতীয় দেখো, কিছু তাহলে দেখো কী বুঝতে হবে। অর্থাৎ দেখো, এই যে 4 মিনিট সময়ের পার্থক্য, দ্রাঘিমার পার্থক্য যে 1 মিনিট হয়, এটা তোমার এইরকম সিম্বল বিশিষ্ট হবে। এবং কেন হবে এগুলো আমি পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তারপর দ্বিতীয়ত কি হচ্ছে, যে দ্রাঘিমার পার্থক্য 90 ডিগ্রির বেশি হলে তার দিক পরিবর্তন হবে, অর্থাৎ পূর্ব বা পশ্চিম দিকে হবে। 3 নাম্বার কি, ওই যে ফেব্রুয়ারি মাসের তারিখ দিয়ে দেওয়া থাকলে প্রথমে দেখতে হবে যে ইয়ারটি লিপ ইয়ার কিনা। অর্থাৎ 4 দিয়ে যদি ইয়ারটিকে ভাগ করা না হয়, ভাগশেষ না থাকলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনের, আর ভাগশেষ থাকলে সেটা হবে 28 দিনের। এই কতগুলো কথা তোমাদের মনে রাখতে হবে, আমি তোমাদের বলে দিই। তারপর দেখো কি আছে, দ্রাঘিমার পার্থক্য নির্ণয়ের সময় দুটি দিক আলাদা থাকলে যোগ হবে, একই থাকলে বিয়োগ হবে, দ্রাঘিমা বা সময় দুটোর ক্ষেত্রেই। এবার কি বলছে, কোনো স্থান ও তার প্রতিবাদী স্থানের সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা, আর দ্রাঘিমার পার্থক্য হবে 180 ডিগ্রি। আর দেখো, চিত্র যেটা নির্ণয় করতে হয়, যদি ধরো সময়টা দেওয়া থাকে, দ্রাঘিমাটা নির্ণয় করতে হয়, তখন এরকম করে তোমাদের ছবিটা আঁকতে হবে। এরকম করে একটা লম্বা দাগ দেবে। 00 AM, অর্থাৎ AM দিয়ে আমাদের দিনটা শুরু হয়। দুপুর 12টা হয় PM, অর্থাৎ 11টা 59 পর্যন্ত হয় AM, তারপরে হচ্ছে কিন্তু তোমার PM। এরপরে আছে রাত্রি 12টা AM। তা এইটা আঁকার পরে তোমরা যদি ওই ছবিটা আঁকো, তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু সময় নির্ণয়ের ক্ষেত্রে। আর যদি দ্রাঘিমা নির্ণয়, অর্থাৎ দ্রাঘিমার পার্থক্য দেওয়া আছে, সময়ের পার্থক্য বের করতে হবে, তখন দেখো এখানে একটা লম্বা দাগ টানে মাঝখানে হবে 0 ডিগ্রি, যেটা হচ্ছে গ্রিনিচ। গ্রিনিচ মিন টাইম 0 ডিগ্রি। আর পূর্ব দিকে হবে 180 ডিগ্রি ইস্ট, এবং পশ্চিম দিকে হবে তোমার 180 ডিগ্রি ওয়েস্ট। এরপর দেখো, স্থানীয় সময় নির্ণয় করা হয়, প্রমাণ সময় নয়। এটা আগেই বললাম তোমাদের, এক্ষেত্রে স্থানীয় সময় নির্ণয় করা হয়, অর্থাৎ যে সময়ের ব্যবহারযোগ্যতাটা কিন্তু খুবই কম। আমরা স্থানীয় সময় আর প্রমাণ সময়ের যে পার্থক্য সেখানে দেখেছি, যে আমরা আমাদের অফিসিয়াল কাজকর্ম আর সবই কিন্তু তোমার স্থানীয় সময় অনুসারে নয়, প্রমাণ সময় অনুসারে করে থাকি। কিন্তু এটা আমরা যে বের করি, এটা কিন্তু স্থানীয় সময়ই বের করা হয়। তারপর দেখো, অক্ষরেখা অনুযায়ী সময়ের কোনো পার্থক্য হয় না। অর্থাৎ দেখো, আমরা যদি অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য দেখি, তাহলে কি হয়, ওখানে অক্ষরেখা অনুযায়ী কিন্তু সময়ের কোনো পরিবর্তন হয় না, দ্রাঘিমারেখা অনুযায়ী কিন্তু সময়ের পরিবর্তন হয়। বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা যখন কোনো একটা স্থানের অবস্থান বা সময়ের পার্থক্য নির্ণয় করব, তখন কিন্তু এই যে দ্রাঘিমা রেখা, যেটা উত্তর দক্ষিণে বিস্তৃত, এইটাকে ধরেই কিন্তু আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে কিন্তু অক্ষরেখার কোনো গুরুত্ব কাজ কিছুই নেই। বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে কিন্তু দ্রাঘিমারই মান দেওয়া থাকবে, এবং দ্রাঘিমার উপরে নির্ভর করেই বা ভিত্তি করেই তোমাকে ক্যালকুলেশন করে তোমাকে কোনো একটা স্থানের সঙ্গে কোনো একটা স্থানের সময়ের পার্থক্য, দ্রাঘিমার পার্থক্য, এগুলো বের করতে হবে। এক্ষেত্রে কিন্তু অক্ষাংশের বা অক্ষরেখার কোনো ভূমিকা নেই। তাহলে দেখো, দ্রাঘিমা রেখা অনুযায়ী হয়, তাই সময়ের পার্থক্য নির্ণয়ের সঙ্গে দ্রাঘিমার পার্থক্য সম্পর্কযুক্ত, অক্ষরেখার কোনো কিন্তু সম্পর্ক নেই। এবার দেখো, আমাদের এই যে একটা পৃথিবী যে অভিগত গোলক আছে, এটা কিন্তু আমরা আগেও দেখেছি। তাছাড়া আরেকবার দেখে রাখি, দেখো এখানে যেটা আছে 0 ডিগ্রি মান, তার নাম হচ্ছে তোমার নিরক্ষরেখা বা মহাবৃত্ত। এটা কিন্তু কোনো গুরুত্ব নেই, এটা হচ্ছে
23 ডিগ্রি নর্থ কর্কটক্রান্তি, আর এটা হচ্ছে মকরক্রান্তি, এটা সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, সুমেরুবিন্দু, কুমেরুবিন্দু। আর এই যে উত্তর থেকে দক্ষিণে যে রেখাটা তোমার আছে, মূল মধ্য রেখাটা, যে দ্রাঘিমা রেখাটা, তার নাম হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান বা মূল মধ্য রেখা, যার মান হচ্ছে তোমার 0 ডিগ্রি। এবং এটা তোমার 1 ডিগ্রি অন্তর অন্তর এরকম করে টানা আছে, এবং এই দিকে আছে 180 পর্যন্ত, অর্থাৎ পূর্ব গোলার্ধে এদিকটা পূর্ব দিক, আর এইদিকে আছে তোমার 180 পর্যন্ত, তোমার এটা হচ্ছে তোমার পশ্চিম দিক। প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর তোমার কিন্তু রেখাগুলো টানা হয়েছে, এবং 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে এখানে তোমার স্থানে যে পার্থক্য সেটা হয় তোমার 111 কিলোমিটার। সেটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে পরে আলোচনা করছি। আর এটা সর্বোচ্চ মান হচ্ছে তোমার 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রিটা হচ্ছে তোমার সর্বোচ্চ মান, তার মানে কিন্তু ওটা সর্ববৃহৎ রেখা কিন্তু নয়। দ্রাঘিমা রেখা প্রত্যেকটি রেখার দৈর্ঘ্য কিন্তু সমান, বুঝতে পেরেছো? তাহলে যেহেতু সমান, তাই কিন্তু এটা সর্বোচ্চ মানটা হচ্ছে 180 ডিগ্রি, এবং দুটো 180 ডিগ্রি, দুটো 180 ডিগ্রি যেখানে মিলিত হচ্ছে সেটা হচ্ছে 360 ডিগ্রি। আর এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তোমার কি, আন্তর্জাতিক তারিখ রেখা। এবার দেখো কতগুলো জিনিস আমি তোমাদের বলে দিই। যেমন ধরো এটা হচ্ছে তোমার নিরক্ষরেখা, এবার এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে মূলমধ্য রেখা বা সেন্ট্রাল মেরিডিয়ান, বা তোমার যার মান হচ্ছে 0 ডিগ্রি। এবং এখান থেকে আমরা পূর্ব দিকে যাব, পূর্ব দিকে যখন যাব তখন সময়টা বাড়বে, পশ্চিম দিকে যখন যাব তখন কিন্তু সময়টা কমবে, অর্থাৎ বিয়োগ হবে। হলো। এরপর দেখো একটা দ্রাঘিমা রেখাকে আমরা 1 ডিগ্রি এককে প্রকাশ করে থাকি, অর্থাৎ এই যে তোমার দ্রাঘিমা রেখাগুলো এইদিকে 90টা আঁকা আছে, এইদিকে 90টা আঁকা আছে, অর্থাৎ পূর্ব দিকে 90, পশ্চিম দিকে 90। প্রত্যেকটা দ্রাঘিমা রেখা কিন্তু 1 ডিগ্রি অন্তর অন্তর এইদিকে 90টা, এইদিকে 90টা আছে। তাহলে দেখো সরি 90টা 180 আর 180, ঠিক আছে, 90 নয়, ভুল বললাম, এইদিকে আছে 180টা, এইদিকে আছে 180টা। অর্থাৎ এইদিকে যদি ধরো এই মাঝের দ্রাঘিমা রেখাটাকে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু এইদিকে 179টা হবে তোমার ওই দ্রাঘিমা রেখা, আর এইদিকেও হবে তোমার 179টা। আর এইখানে তোমার 0 ডিগ্রি হচ্ছে তোমার মূলমধ্য রেখা, আর 180 ডিগ্রি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে টোটাল দ্রাঘিমা রেখা হচ্ছে 179 প্লাস 179 প্লাস 1 প্লাস 1 2, অর্থাৎ একটা হচ্ছে তোমার মূলমধ্য রেখা, একটা হচ্ছে তোমার ওই আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে 179 প্লাস 179 প্লাস 2 সমান 360টা হচ্ছে তোমার মোট দ্রাঘিমা রেখা হয়েছে। তাহলে দেখো 180 ডিগ্রি পর্যন্ত পূর্ব দিকে এবং 180 ডিগ্রি পর্যন্ত পশ্চিম দিকে রয়েছে, মাঝে রয়েছে মূলমধ্য রেখা, যার মান হচ্ছে তোমার 0 ডিগ্রি। পৃথিবী যেহেতু গোল, 180 ডিগ্রি যেটা আছে সেটা কিন্তু ইস্ট ওয়েস্ট একটাই রেখা, অর্থাৎ এর কোনো ইস্ট ওয়েস্ট হয় না। আন্তর্জাতিক তারিখ রেখার কিন্তু কোনো ইস্ট ওয়েস্ট হয় না, এটা কিন্তু একটাই রেখা। এরপর দেখো সেই হিসাবে আমরা পূর্বে পাবো 179টি, যেটার কথা আমি তোমাদের বললাম দ্রাঘিমা রেখা, এবং পশ্চিম দিকে পাবো 179টি দ্রাঘিমা রেখা। একটা পাবো 0 ডিগ্রি আর একটা পাবো 180 ডিগ্রি, যেটাকে বলছে আন্তর্জাতিক তারিখ রেখা। তাই টোটাল রেখা হচ্ছে তোমার কটি, 360টি। 180 ডিগ্রি আন্তর্জাতিক রেখা ক্রস করলে পূর্ব দিকে গেলে একটা দিন বা সময় বাড়বে, অর্থাৎ যে 180 ডিগ্রি যে আন্তর্জাতিক তারিখ রেখা আছে, এটা যদি আমরা ক্রস করি তাহলে পূর্ব দিকে গেলে তোমার একটা দিন বাড়বে, আর পশ্চিম দিকে গেলে কিন্তু একটা দিন কমবে, বুঝতে পেরেছো? তাহলে এটা গেল একটা সাধারণ নিয়ম। এরপর দেখো তোমাদের কতগুলো জিনিস যেমন বুঝতে হবে। আমি প্রথমেই যেটা বললাম যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় পার্থক্য হয় 4 মিনিট, হ্যাঁ, এবং 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের সময় পার্থক্য হয় 4 সেকেন্ড, এবং 15 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যে 15 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যের সময় পার্থক্য হয় 1 সেকেন্ড। এগুলো কি করে হয় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো দেখো এখানে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের দ্রাঘিমা রেখাগুলো এরকমভাবে তোমার আঁকা আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি 8 ডিগ্রি, এরকম করতে করতে পূর্ব দিকে আছে 180টি, পশ্চিম দিকে আছে তোমার 180টি। এবার দেখো এইখানে এই যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি, এইখানে মাঝে যে গ্যাপটা আছে, অর্থাৎ এই যে মাঝখানে যে গ্যাপটা, একটা দ্রাঘিমা রেখার সঙ্গে আরেকটা দ্রাঘিমা রেখার মাঝের যে গ্যাপটা, সেই গ্যাপটার ভূমিতে দূরত্ব হচ্ছে তোমার 111 কিলোমিটার, বুঝতে পারছো? 111 কিলোমিটার, অর্থাৎ এই দূরত্বটা কিন্তু কম নয়, এই দূরত্বটা হচ্ছে তোমার ভূমিতে 111 কিলোমিটার। তাহলে দেখো দ্রাঘিমা রেখাগুলি 1 ডিগ্রি গ্যাপে কল্পিত আছে। এখানে 1 ডিগ্রি দ্রাঘিমাকার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, এটা আমরা প্রত্যেকে জানি, এবং আমরা দেখেছি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। কীভাবে হয় সেটা আমি পরে আলোচনা করছি। এবার দেখো কনফিউশন যেটা, সেটা হচ্ছে যেখানে লিখছি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, কিন্তু অন্য জায়গায় লিখছি 60 মিনিট সমান 4 মিনিট। এটাই হচ্ছে তোমার ডিফারেন্স, যে 60 মিনিটটা কি।
এবার দেখো এটা কেন হয় এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো প্রতি ডিগ্রিতে জমির পার্থক্য হচ্ছে 111 কিলোমিটার, অর্থাৎ এটা যদি 0 ডিগ্রি হয়, এটা যদি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা হয়, তাহলে দুটোর মধ্যে তোমার দূরত্বটা, ভূমি দূরত্ব হচ্ছে তোমার 111 কিলোমিটার। পরিষ্কার হয়েছে? 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত হেঁটে গেলে 111 কিলোমিটার হাঁটতে হবে। অর্থাৎ যদি আমরা ভূমিতে একটা দ্রাঘিমা রেখা, 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা যদি অতিক্রম করি বা হাঁটি, তাহলে কিন্তু আমাদেরকে 111 কিলোমিটার হাঁটতে হবে। এই 111 কিলোমিটারের মধ্যে বাড়ি আছে, ঘর আছে, ফ্যাক্টরি আছে, বন আছে, জঙ্গল আছে, সবই আছে। ধরো পুকুর আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, বিভিন্ন রকম আছে। কোনোটাই কিন্তু 111 কিলোমিটার পুরোপুরি বিস্তৃত হয় না। বুঝতে পেরেছ? কোনোটাই কিন্তু 111 কিলোমিটার পুরোপুরি একদম খাপে খাপে বসে যাবে না। অর্থাৎ আমরা যে জিনিসগুলো তৈরি করি বা যে নদী তৈরি হয়েছে, যে বনজঙ্গল তৈরি হয়েছে, সেগুলো কিন্তু কোনোটাই পুরো 1 ডিগ্রির মধ্যেই থাকবে এমনটা কিন্তু নয়। কোনোটা হয়তো এই 1 ডিগ্রি রেখার মধ্যে আছে, কোনোটা হয়তো কম আছে, ছোট ছোট আছে। তাহলে বলছে কি, এবার কোনো একটি বাড়ির অবস্থান যদি আমরা বোঝাতে চাই, ধরো আমাদের এই যে ছোট ছোট বাড়ি, 1 ডিগ্রি ছোট ছোট বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, তাহলে এর মধ্যে কোনো একটা ছোট্ট বিন্দুর অবস্থান, অর্থাৎ কোনো একটা ছোট্ট বাড়ি যদি আমরা অবস্থান আমরা বোঝাতে যাই, তাহলে কি করতে হবে? তাহলে যে কোনো ক্ষুদ্র ইউনিট তা দিয়ে তোমাকে বোঝাতে হবে। অর্থাৎ 1 ডিগ্রির মধ্যে যে 111 কিলোমিটার আছে সেইটিকে কিন্তু আবার ভাগ করতে হবে। তাই 1 ডিগ্রিকে 60 মিনিটে ভাগ করা হলো। এইখানে এই যে 1 ডিগ্রি আছে, এই 1 ডিগ্রিটাকে তোমার 60 মিনিটে ভাগ করা হলো, যার সিম্বল হচ্ছে তোমার এরকম। অর্থাৎ 60-এর উপরে একটা দাগ, যেটা এই দেখতে পাচ্ছ, 1 ডিগ্রি 1 মিনিট 15 সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ডের। অর্থাৎ উপরে যখন দুটো দাগ থাকবে তখন হচ্ছে সেকেন্ড, 1-এর উপরে যখন একটা থাকবে তখন হচ্ছে মিনিট, আর 1-এর পরে যখন ডিগ্রি থাকে তখন সেটা 1 ডিগ্রি। অর্থাৎ 1 ডিগ্রি যে 60 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এখানে যে 1 ডিগ্রিটা আছে, এই 111 কিলোমিটারকে 60টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 মিনিট করে। বুঝতে পেরেছো? ঠিক যেমন আমাদের একটা ঘন্টা 60 মিনিটে ভাগ হয়, ঠিক তেমনি এখানে একটা ডিগ্রি 60 মিনিটে ভাগ করা হয়েছে। অর্থাৎ 1 ঘন্টার যে 60 মিনিট সেটা হচ্ছে সময়ের 60 মিনিট, আর 1 ডিগ্রির যে 60 মিনিট সেটা হচ্ছে তোমার দ্রাঘিমার 60 মিনিট। বুঝতে পেরেছ? তাহলে দেখো ভাগ করা হয়েছে যেভাবে তোমার সেন্টিমিটার স্কেলে 1 সেন্টিমিটারকে ছোট ছোট 10টা ভাগে ভাগ করা হয়। আর এই 60 ভাগটার নাম হচ্ছে এক একটা মিনিট, যেখানে সিম্বল হচ্ছে এইরকম, এই ছোট্ট মতো একটা উপরে দাগ। হ্যাঁ, মিনিটকে আবার সেকেন্ডে ভাগ করা হচ্ছে, সেখানে দুটো দাগ। এই দেখো, এটা হচ্ছে সেকেন্ডে ভাগ করা হচ্ছে। সুতরাং এক একটা ঘড়ি, এটা একটা ঘড়ির মিনিট নয়, এটা হচ্ছে দ্রাঘিমার মিনিট, ঘড়ির মিনিট নয়। তাহলে সুতরাং এই টেবিলের বাম দিকে এই যে তোমার যে টেবিলটা আছে, যে 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 আওয়ার, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 মিনিট, তারপরে 1 মিনিট ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, 15 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, এই যে টেবিলটা আছে, এর বাম দিকটা হচ্ছে তোমার কি, এর বাম দিকটা হচ্ছে তোমার দ্রাঘিমার মাপ, আর ডান দিকে যেটা আছে এটা হচ্ছে তোমার সময়ের মাপ, অর্থাৎ ঘড়ির মাপ। বুঝতে পারছো? তাহলে এবার দেখো, এখানে আমাদেরকে একটা জিনিস আমি তোমাদের বলে দিলাম কি, যে 60 মিনিট ইজ ইকুয়াল টু 4 মিনিট, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 মিনিট। অর্থাৎ ওইখান থেকে যে আলোচনাটা করা হলো, সেই আলোচনা থেকে আমাদের কিন্তু এই জিনিসটা পরিষ্কার হলো যে 60 মিনিট অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য হয় 4 মিনিট। বুঝতে পেরেছো? তাহলে 1 ডিগ্রিকে আমরা কটা ভাগে ভাগ করলাম? 60টা মিনিটে ভাগ করলাম দ্রাঘিমার। তাহলে 60 মিনিট মানেও হচ্ছে 4 মিনিট, দ্রাঘিমার 60 মিনিট মানে হচ্ছে সময়ের বা ঘড়ির 4 মিনিট, আর দ্রাঘিমার 1 ডিগ্রি মানে হচ্ছে তোমার ঘড়ির 4 মিনিট, যেহেতু 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। ঠিক আছে? এবার দেখো আমাদের বুঝতে হবে এই যে টেবিলটা কী করে এলো, যে 15 ডিগ্রি দ্রাঘিমা ইজ ইকুয়াল টু 1 আওয়ার, 1 ডিগ্রি দ্রাঘিমা ইজ ইকুয়াল টু 4 মিনিট, 1 মিনিট দ্রাঘিমা ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, আর 15 সেকেন্ড দ্রাঘিমা ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। এবার কীভাবে এলো দেখো, প্রথম যে জিনিসটা সেটা আমি তোমাদের বোঝাই, যে 15 ডিগ্রি দ্রাঘিমাটা 1 ঘন্টা কী করে এলো, 15 ডিগ্রিতে 1 ঘন্টা। তাহলে দেখো আমাদের পৃথিবী 24 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে, অর্থাৎ আমাদের যে দিনটা আছে সেই দিনটা হচ্ছে কত দিনে, পৃথিবীর আহ্নিক গতিটা কতক্ষণে হয়, 23 ঘন্টা 56 মিনিট 24 সেকেন্ড, এরকম কিছু একটা আছে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা তোমার রাউন্ড ফিগার ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে তোমার 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় পৃথিবী কত ডিগ্রি ঘটছে, পৃথিবীর তোমার রেডিয়েটার কত, 360 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি ঘোরে কতক্ষণে, 24 ঘন্টায়। তাহলে 24 ঘন্টায় ঘোরে 360 ডিগ্রি, 1 ঘন্টায় কতটা ঘোরে, 1 ঘন্টায় তাহলে 360 ডিভাইডেড বাই 24 সমান 15 ডিগ্রি। তাহলে পরিষ্কার হয়েছে, 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 ঘন্টা। অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের ওপরে যখন ঘুরছে তখন 15 ডিগ্রি ঘোরার জন্য সময় লাগছে তোমার 1 ঘন্টা। পরিষ্কার হলো? তাহলে 15
ডিগ্রি ইজুগল টু 1 ঘন্টা কেন লেখা হচ্ছে। এরপরে আমরা চলে আসি দ্বিতীয়টা, সেটা হচ্ছে 1 ডিগ্রি ইজুগল টু 4 মিনিট কী করে হলো, 1 ডিগ্রি বা 1 মিনিট 4 মিনিট কী করে হলো। তাহলে দেখো এবার আমরা এই যে কথাটা হলো 1 ঘন্টায় ঘোরে 15 ডিগ্রি, এই কথাটাকে আমরা বলতে পারি যে 1 ঘন্টায় ঘোরে 15 মিনিট বলতে পারি, বা 60 মিনিটে ঘোরে 15 ডিগ্রি, একই ব্যাপার। 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট দ্রাঘিমার, এটা কিন্তু তোমার 60 মিনিট ঘোরে 15 ডিগ্রি। তাহলে দেখো 15 ডিগ্রি ঘুরছে কতক্ষণে, 60 মিনিটে। তাহলে 1 ডিগ্রি ঘুরছে কতক্ষণে, 60 ডিভাইডেড বাই 15 সমান 4 মিনিট। তাহলে এটা আমরা বলতে পারি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 মিনিট। এরপর দেখো তাহলে দ্রাঘিমার 1 ডিগ্রি সময়ের হচ্ছে 4 মিনিট, দ্রাঘিমার 1 ডিগ্রি বা 60 মিনিট ইজ ইকুয়াল টু হচ্ছে সময়ের 4 মিনিট। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল তোমার ডিগ্রি আর মিনিট। এরপর দেখো আমরা 1 ডিগ্রিটাকে কী করতে পারি, 4 মিনিটে বলছি, তাহলে 1 মিনিট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 4 সেকেন্ড। 1 মিনিটটা হচ্ছে তোমার 4 সেকেন্ড। কীভাবে আসছে, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে 4 মিনিট ইন্টু 60 সমান 240 সেকেন্ড, তাই তো। 4 মিনিটটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে 240 সেকেন্ড আসছে। তাহলে 1 ডিগ্রি বা 60 মিনিট ইজ ইকুয়াল টু 240 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান কত হচ্ছে, 1 মিনিট সমান হচ্ছে 240 বাই 60 সমান হচ্ছে 4 সেকেন্ড। তাহলে দ্রাঘিমার 1 মিনিট মানে হচ্ছে ঘড়ির 4 সেকেন্ড। পরিষ্কার হয়েছে? এই যে দেখো দ্রাঘিমার 1 মিনিট সমান হচ্ছে ঘড়ির 4 সেকেন্ড। তাহলে বুঝতে পারলে এত দূর পর্যন্ত। এরপর দেখো 1 ডিগ্রি সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। তাহলে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড, এটা তাহলে প্রমাণিত হলো। এরপর দেখো আমরা যেটা করছি যে 4 সেকেন্ড সময়ের পার্থক্য হয় 1 ডিগ্রি বা 1 মিনিট দ্রাঘিমায়। ঠিক আছে, এবার দেখো আমাদের 3 নাম্বার বা 4 নাম্বার যেটা আছে যে 15 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড কী করে হচ্ছে। তাহলে 15 সেকেন্ডটা 1 সেকেন্ড, মানে 15 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যটা সময়ে 1 সেকেন্ড কী করে হচ্ছে। তাহলে 4 সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় কত, 1 মিনিট। এতদূর পর্যন্ত আমরা বর্ণনা করেছি। তাহলে 4 সেকেন্ড সময়ের পার্থক্য যদি 60 সেকেন্ড হয়, 4 সেকেন্ডে যদি 60 সেকেন্ড হয় তাহলে 1 সেকেন্ডে কতটা হবে, অর্থাৎ 1 মিনিটটাকে আমরা 60 সেকেন্ড করতে পারি। দ্রাঘিমার ক্ষেত্রে সেকেন্ড যখন হয় তখন এরকম করে দুটো দাগ হয়। তা দেখো 4 সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য আমরা 60 সেকেন্ড, এটা আমরা বলতে পারি। তাহলে 1 সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত, 60 সেকেন্ড ডিভাইডেড বাই 4 সমান হচ্ছে 15 সেকেন্ড। তাহলে এই জিনিসটা তোমরা এই টেবিলটা নিশ্চয়ই বুঝতে পারলে। এই টেবিলটা বুঝতে পারলে পরবর্তী ক্ষেত্রে অঙ্কগুলো আমাদের বুঝতে সহায় হবে। তাহলে 15 ডিগ্রি সমান 1 ঘন্টা দ্রাঘিমার 1 ডিগ্রি সমান হচ্ছে সময়ের 4 মিনিট, দ্রাঘিমার 1 মিনিট সমান হচ্ছে তোমার সময়ের 4 সেকেন্ড, এবং দ্রাঘিমার 15 সেকেন্ড ইজ ইকুয়াল টু সময়ের 1 সেকেন্ড। বুঝতে পেরেছো? আর কয়েকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে কলকাতা দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটা অনেক সময় অঙ্ক দেয় কিন্তু এগুলো তোমার দেওয়া থাকে না, এগুলো না জানলে অঙ্কটা করতে পারবে না। আর ভারতীয় প্রমাণ সময়ের দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতীয় প্রমাণ সময় কোথায়, এলাহাবাদ, প্রয়াগরাজ, অর্থাৎ দেবপ্রয়াগ, যেখানে আমরা বলছি দেবপ্রয়াগ বা প্রয়াগরাজ যেটা বলছি কুম্ভ, সেইখানেই কিন্তু তোমার ওইখানকার সময়টাই কিন্তু গোটা ভারতবর্ষের প্রমাণ সময় হিসেবে ধরা হয়, যার দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে সময়ের ক্ষেত্রে 1 ঘন্টা ইজ ইকুয়াল টু 60 মিনিট। পরিষ্কার হয়েছে? 1 ঘন্টা মানে 60 মিনিট, এটা আমরা প্রত্যেকেই জানি ঘড়িতে। আর দ্রাঘিমার ক্ষেত্রে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। এখানে সিম্বলটা হচ্ছে তোমার 60, উপরে একটা ছোট্ট দাগ। তাহলে দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। আবার সেই কথাটাই বলছি, তাহলে 1 ডিগ্রিটাকে আবার আমরা 60 মিনিট বলতে পারি। তাহলে 60 মিনিট সময়ের পার্থক্য দ্রাঘিমার পার্থক্য হয় 4 মিনিট। এবার দেখো তাহলে 60 মিনিট ইজ ইকুয়াল টু 4 মিনিট, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 মিনিট, এই জিনিসটা প্রমাণিত হলো। আর দেখো কতগুলো জিনিস, যেমন 1 মিনিটে তোমার সময় হলে সেটাকে আমরা 15 মিনিট বলতে পারি। 1 মিনিটটা 15 মিনিট, 2 মিনিটটা হচ্ছে 30 মিনিট, 3 মিনিটটা হচ্ছে 45 মিনিট, এবং 4 মিনিট যেটা সময়ের পার্থক্য সেটা হচ্ছে তোমার দ্রাঘিমাতে 60 মিনিট বা 1 ডিগ্রি। তাহলে এই কতগুলো জিনিস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ধরো কোনো একটা ভাগ করছো, মিনিটকে তোমার 4 দিয়ে ভাগ করছো, তাহলে যদি 1 ভাগ শেষ থাকে তখন সেটা হবে 15 মিনিট। হ্যাঁ, যদি 2 ভাগ শেষ থাকে তখন সেটা হবে 30 মিনিট, যদি 3 ভাগ শেষ থাকে তখন হবে 45 মিনিট, আর 4 যদি থাকে তখন সেটা 1 মিনিট, ওটা যোগ হয়ে যাবে, ওটা কিন্তু আর হবে না। তাহলে এত দূর পর্যন্ত তোমাদেরকে বুঝতে হবে। এরপর দেখো আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা এবারে এক এক করে করব। সাধারণত 5 রকমের অঙ্ক থাকে। 5 রকমের অঙ্ক কী কী থাকে? একটা হচ্ছে দ্রাঘিমা নির্ণয় করা হয়, অর্থাৎ সময় দেওয়া আছে, দ্রাঘিমাটা তোমাকে বের করতে হবে। আর একটা কি আছে, সময় নির্ণয় করতে দেওয়া হয়, এটা 2 নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বার।
এটা হচ্ছে 2 নাম্বার টাইপ, যেখানে সময়টা নির্ণয় করতে হয়, অর্থাৎ দ্রাঘিমার পার্থক্যটা দেওয়া থাকবে, বের করতে হবে সময়ের পার্থক্যটা। 3 নাম্বার টাইপ হচ্ছে প্রতিবাদী স্থানের অঙ্ক। দেখো প্রতিবাদী স্থানের সমস্যাটা আমি তোমাদের বলেছি, যেখানে দ্রাঘিমার পার্থক্য হবে 180 ডিগ্রি, সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। ঠিক আছে, প্রতিবাদী স্থান। আর 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক তারিখ রেখার সময় নির্ণয়, অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে যেভাবে সময়টার পরিবর্তন হয় সেটা তোমাকে নির্ণয় করতে হবে। আর 5 নাম্বার কি আছে, অধিবর্ষ, অর্থাৎ লিপ ইয়ার। লিপ ইয়ারের উপরে তোমার অঙ্ক দেওয়া থাকে। তাহলে এই 5 টাইপস অফ ম্যাথ কিন্তু তোমার ভূগোলের অঙ্কতে এসে থাকে। এবার আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বা করিয়ে দিচ্ছি। তাহলে দেখো প্রথম যে প্রশ্ন সমস্যাটা আছে সেটা কি, প্রথম সমস্যাটা হচ্ছে যে চেন্নাইয়ে যখন সকাল 6টা 30 মিনিট, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8টা 13 মিনিট। চেন্নাইয়ের দ্রাঘিমা 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমাটা কত? তাহলে এইখানে তোমার যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কতে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু দ্রাঘিমাটা আমাদেরকে বের করতে হবে, সময়ের পার্থক্যটা কিন্তু দেওয়া আছে। তাহলে সময়ের পার্থক্যটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের ছবিটা কিভাবে আঁকতে হবে আমি তোমাকে প্রথমে দেখিয়েছি। আমাদেরকে এইখানে একটা লম্বা দাগ দিতে হবে, স্কেলে দিতে পারো বা হাতে দিতে পারো, যেখানে ইচ্ছা এরকম করে একটা লম্বা দাগ দিতে হবে, এবং এইখানে একটা দাগ, মাঝে একটা দাগ, আর এইদিকে একটা দাগ। ঠিক আছে, এবারে কি ধরো আমাদের দিন শুরু হয় কিসে, 00 দিয়ে, অর্থাৎ 00 যেটা আছে সেটা হচ্ছে তোমার AM হলো। তারপরে দুপুর 12টা, তাহলে 12টা কি, 12টা হচ্ছে তোমার PM, 11:59 পর্যন্ত AM, তারপরে হয় PM। এরপরে আমাদের রাত্রি 12টা, রাত্রি 12টা যেটা হয় সেটা হয় তোমার AM। পরিষ্কার হয়েছে? তাহলে রাত্রি 12টা থেকে 00 পর্যন্ত হচ্ছে AM, 00 থেকে 11:59 পর্যন্ত PM, এবং তারপর হচ্ছে তোমার রাত্রি 12টা AM। এই ছবিটা আমাদেরকে প্রথমে এঁকে নিতে হবে। এরপর দেখো আমাদেরকে কি করতে হবে, দেখো AM থেকে আমরা প্রথমে দেখছি কি, চেন্নাই যখন সকাল 6টা 30 মিনিট, তাহলে সকাল 6টা 30 মিনিট মানে আমাদেরকে এখানে বুঝতে হবে এই জায়গাটা হচ্ছে তোমার চেন্নাই। টাইম কত বলেছে, 6টা 30 AM। পরিষ্কার হয়েছে? তাহলে 6টা 30 AM তোমার হচ্ছে। এবার হচ্ছে নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8টা 13 মিনিট। তাহলে পূর্বরাত্রি 8টা 13 মিনিট, তার মানে কি, এটা হচ্ছে একদিনের গ্রাফ। পরিষ্কার হয়েছে? তাহলে এইখানে কিন্তু তাহলে কি করতে হবে, গ্রাফটাকে আমাকে এইখানে ডট করে পূর্বরাত্রিটাকে বোঝাতে হবে। তাহলে ডট করে আমি এখানে বোঝালাম, এটা হচ্ছে পূর্বরাত্রি। হ্যাঁ, পূর্বরাত্রি কটা বলছে, রাত্রি 8টা 13 মিনিট। তাহলে এটা হচ্ছে তোমার 8টা 13 কি হবে, 8টা 13 AM হবে। পরিষ্কার হয়েছে? তাহলে দেখো 8টা রাত্রি, পূর্বরাত্রি 8টা 13 AM। এবার দেখো রাত্রি 8টা 13 AM আমাদের যেই হয়ে গেল, সরি আমি একটা জিনিস, 12টা হলো 12টা AM, এবং এখান থেকে তোমার AM এর পর দুপুর 12টা পর্যন্ত হচ্ছে, বা 12টার পর থেকে এটা PM, তাহলে 8টা 13 AM। তাহলে এবার দেখো চেন্নাইয়ের দ্রাঘিমা, অর্থাৎ এই দ্রাঘিমা রেখাটার মান কত বলছে, 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব। তাহলে এইটার মান যদি তোমার 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব হয়, 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব হয়, তাহলে এই জায়গাটা দ্রাঘিমাটা কত হবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এই যে ডিফারেন্সটা, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আমাদের করতে কি হবে, যে দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য। তাহলে আমরা প্রথমেই লিখব যে চেন্নাই ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য। তাহলে দেখো যেভাবে আমরা লিখি এরকম করে আমাদের লিখে লিখে অঙ্কটা করতে হবে, যে চেন্নাই ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য কত হচ্ছে। তাহলে দেখো সকাল 6টা 30 মিনিট, এটা বেশি যেহেতু, তাহলে 6টা 30, সকাল 6টা 30 মিনিট মাইনাস রাত্রি, পূর্বরাত্রি যা আছে তাই লেখো, পূর্বরাত্রি 8টা 13 মিনিট। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে, দেখো পূর্বরাত্রি 8টা 13 মিনিট হলে আমাদের হচ্ছে তোমার 10 ঘন্টা 17 মিনিট।
10 ঘন্টা 17 মিনিট। এটাকে যদি আমরা পুরোপুরি মিনিটে করি তাহলে কি হবে, এটাকে 60 দিয়ে গুণ করলে 600 আর প্লাস 17 সমান হচ্ছে 617 মিনিট। তাহলে এটা গেল আমার টোটাল সময়ের পার্থক্য চেন্নাই এবং নিউ ইয়র্কের মধ্যে, তাই তো। এইটা হচ্ছে তোমার নিউ ইয়র্ক, এটা লেখা হয়নি আমার, এটা হলো তোমার নিউ ইয়র্ক। পরিষ্কার হয়েছে? এবার দেখো আমরা কি জানি যে 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। এটা তো আমরা জানি যে এখানে তাহলে লিখবো আমরা 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য তোমার কত সমান 1 মিনিট, 1 ডিগ্রি, সরি 1 ডিগ্রি, 1 ডিগ্রি। এবারে 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় ঐকিক নিয়মে কত হচ্ছে 1/4। এবার 617 মিনিটে কত হচ্ছে 617 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে 1 গুণিত 617 ডিভাইডেড বাই 4। এবার ধরো এটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হচ্ছে দেখো 617কে আমরা 4 দিয়ে ভাগ করছি, এই যে সামনে এখানে করলাম দেখো 617কে আমরা 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 একে 4, এখানে আসছে তোমার 2, 1 নামালাম, 4 5 20, 1 নামালাম, 7 এলো, 4 4 16, তাহলে 1, তাহলে 1 যখন থাকবে তখন আমরা কিন্তু এটাকে বলতে পারবো 15 মিনিট। আমি তোমাদের আগে বুঝিয়েছি, এই যে এখানে যে জিনিসটা বোঝালাম, এই দেখো এখানে 1 থাকলে 15 মিনিট আমরা করতে পারি। যেহেতু 4-এ তোমার 1 হয়, তাহলে 154 ডিগ্রি 15 মিনিট। এটা হচ্ছে তোমার আমাদের অ্যান্সার। এখানে যে পার্থক্যটা এলো এটা হচ্ছে 154 ডিগ্রি 15 মিনিট। পরিষ্কার হয়েছে? তাহলে এবার দেখো আমাদের 154 মিনিট এটা হচ্ছে দ্রাঘিমা। এরপর দেখো এখানে যে চেন্নাই যেটা আছে, চেন্নাইয়ের থেকে কিন্তু নিউ ইয়র্ক পিছিয়ে আছে, তাই তো। আমাদের যে ছবিটা যেটা এঁকেছি সেখানে কি বোঝা যাচ্ছে, চেন্নাই এরকম জায়গাতে আছে, পিছিয়ে আছে তোমার নিউ ইয়র্ক। তাহলে তোমাকে এখানে লিখতে হবে কথাতে যে যেহেতু নিউ ইয়র্ক চেন্নাইয়ের স্থানীয় সময়ের চেয়ে পিছিয়ে আছে, তাই নিউ ইয়র্কের দ্রাঘিমা চেন্নাইয়ের পশ্চিমে হবে, ঠিক আছে। সুতরাং নিউ ইয়র্কের দ্রাঘিমা হবে, অতএব নিউ ইয়র্কের দ্রাঘিমা ইজ ইকুয়াল টু কত হবে 154 ডিগ্রি 15 মিনিট মাইনাস 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব ইজ ইকুয়াল টু কত হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম। যেহেতু এটা পশ্চিম দিকে আছে, এটা ভারতের পশ্চিম, এটা পশ্চিম দিকে আছে, অতএব নিউ ইয়র্কের দ্রাঘিমা হচ্ছে তোমার 74 ডিগ্রি পশ্চিম। এটাই হবে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এটা গেল তোমার দ্রাঘিমার অঙ্ক। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে সময় নির্ণয়। সময় নির্ণয়ের ক্ষেত্রে দেখো কি দিয়েছে অঙ্কটা, বলছে 1 জানুয়ারি 2023 কলকাতায়, যার দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যখন সকাল 9টা, তখন নিউ ইয়র্কের দ্রাঘিমা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম, সময় ও তারিখ কি হবে। তাহলে এখানে দেখো আমাদের প্রথমেই প্রশ্নটা দেখে বুঝতে পারছি যে এখানে তোমার কি দেওয়া আছে, এখানে সময় এবং তারিখটা জানতে চেয়েছে, দ্রাঘিমাটা দেওয়া আছে। তাহলে দ্রাঘিমাটা আমাদেরকে কীভাবে আঁকতে হবে, এখানে একটা ঠিক যেমন দাগ টানছিলাম সেরকম এখানে একটা দাগ টানবো, এবং দ্রাঘিমার ক্ষেত্রে কি হবে, মাঝে আমাদের আছে তোমার গ্রিনিচ, যার মান হচ্ছে 0 ডিগ্রি, এদিকে আছে তোমার 180 ডিগ্রি ইস্ট আমাদের ম্যাপে, আর এইদিকে আছে তোমার 180 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে, 180 180।
ইস্ট এবং ওয়েস্ট হয় না, তবে এটাকে আমাদের ইস্ট এবং ওয়েস্ট ধরতে হবে, যেহেতু 180 ডিগ্রি যে আন্তর্জাতিক তারিখ রেখাটা আছে সেটা ইস্টও হয় ওয়েস্টও হয়, এবং এটাও যেহেতু একটাই রেখা 180 ডিগ্রি ইস্ট ওয়েস্ট, তাই দেখো এটাকে ইস্টও বলা যেতে পারে ওয়েস্টও বলা যেতে পারে। তবে আমাদের কি অঙ্কের জন্য কিন্তু এটা আমাকে করতে হবে। এবার দেখো এখানে প্রশ্নটা কি বলেছে, আমাদের কি বলছে, জানুয়ারি 2023 কলকাতা। আমাদের এখানে দ্রাঘিমাটা উল্লেখ করতে হবে, কি আছে, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই অংশ এইটা কিন্তু আমাদের প্রথমে নোট ডাউন করতে হবে। তাহলে 88 ডিগ্রি 30 মিনিট মানে এরকম জায়গাতে হবে। তাহলে এখানে আমি লিখলাম 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। যখন সকাল 9টা তখন নিউ ইয়র্কে হচ্ছে তোমার 74 ডিগ্রি পশ্চিম, তার মানে এটা পশ্চিম গোলার্ধে আছে। তাহলে এইরকম জায়গাতে হচ্ছে তোমার 74 ডিগ্রি পশ্চিম, 74 ডিগ্রি পশ্চিম হলো। এবার দেখো সময়টা কি দিয়েছে, সময় হচ্ছে কলকাতাতে বলছে যখন 1 জানুয়ারি 2023, তাহলে এটা হচ্ছে কলকাতা, সময় হচ্ছে তোমার 1 জানুয়ারি, 1 জানুয়ারি 2023 হয়েছে, সকাল 9টা, সকাল 9টা যদি হয় তাহলে এই জায়গাটার সময় কত হবে, এইটা হচ্ছে তোমার অঙ্ক। যেই তুমি অঙ্কটা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে ছবিটা এঁকে নাও, ছবিটা এঁকে নিলে না তোমার অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার আমাদের কি করতে হবে, আমাদেরকে দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। দ্রাঘিমার পার্থক্য দেখো দুটো দুদিকে আছে, পূর্ব আর পশ্চিম, তাহলে পার্থক্য বার করতে গেলে আমাদেরকে যোগ করতে হবে। আর দুটো যদি একই দিকে থাকে, অর্থাৎ দুটো যদি পূর্ব দিকে থাকে বা দুটো যদি পশ্চিম দিকে থাকে, তখন কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে যেহেতু এটা দুটো অপোজিট দিকে আছে, তখন এটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা বলবো কলকাতার সঙ্গে নিউ ইয়র্কের দ্রাঘিমার পার্থক্য হলো, কলকাতা ও নিউ ইয়র্কের দ্রাঘিমার পার্থক্য হলো কত, 74 ডিগ্রি পশ্চিম প্লাস 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, সমান কত হচ্ছে দেখো, দুটোকে যোগ করো, দুটোকে যোগ করলে আসছে আমাদের 162 ডিগ্রি 30 মিনিট, বা আমরা এটাকে বলতে 162 ডিগ্রি 30 মিনিট যেটা আছে সেটা তোমার এটা হয়ে গেল 162 ডিগ্রি 30 মিনিট। এরপর দেখো আমরা বলতে পারি 162 ডিগ্রি 30 মিনিটের 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, আমরা এটা জানি। এবার আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত, 4 মিনিট, এটা ঘড়ির 4 মিনিট, ঠিক আছে। এবারে এখানে কত ডিগ্রি আছে, 162 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য আছে, তাই তো, 162 ডিগ্রি 30 মিনিট। তাহলে 162 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হবে, গণিত 4, 162 গণিত 4, এটা সরি 4 হবে, এটা 162 গণিত 4 ডিভাইডেড বাই, এটা যেহেতু 30 মিনিট আছে, 30 মিনিটটাকে আমরা ডিভাইডেড বাই 2 হিসাবে করতে পারি। তাহলে সমান গণিত 4 ডিভাইডেড বাই, এটা যেহেতু 30 মিনিট আছে, এটা আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে, সমান কত হচ্ছে দেখো এখানে 650 মিনিট। 2 দিয়ে যদি হয় তাহলে 4, এটা 4 তো সরি, এটা 2 দুগুণে 4, তাহলে 2 সমান হচ্ছে তোমার 625, 162 325 মিনিট সমান 162 ডিগ্রি এত মিনিট সমান হচ্ছে 325 মিনিট। তাহলে 162 ডিগ্রি 30 মিনিটটাকে আমরা 162 ডিগ্রি হাফ মিনিট আমরা কিন্তু বলতে পারি, 162 পূর্ণ 1/2, তাহলে 162 পূর্ণ হাফ ডিগ্রি মানে 162 30 মিনিট মানে এটা হাফ, বা এটাকে তোমরা আমরা বলতে পারি 162 ডিগ্রি 1/2 মিনিট, ঠিক আছে। তাহলে 162 ডিগ্রি 1/2 মিনিট এরকম করে তোমার করা হয়ে গেল। এবার দেখেন এখানে 2 আছে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতলে 1, 2 দুগুণে 4, 1 5 সমান তোমার হচ্ছে তোমার 524 মিনিট, তাই তো, 524।
তাহলে দেখো এখানে আমরা 162 ডিগ্রি 30 মিনিট যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি হাফ মিনিট। 30 মিনিট মানে কত হচ্ছে? হাফ মিনিট। তাহলে 162 ডিগ্রি হাফ মিনিট। তাহলে এখানে দেখো আমরা 162 ডিগ্রিটাকে দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য হচ্ছে তোমার 162 গুণিত 4 সমান হচ্ছে 648 মিনিট। আর হাফ মিনিট মানে হচ্ছে তোমার 2 মিনিট। বুঝতে পারছো? আমরা হাফ মিনিটকে 2 মিনিট তোমার লিখতে পারি। আর 1 মিনিটে যেহেতু তোমার 4 মিনিট হচ্ছে, দেখো এখানে এই যে অঙ্কটা তোমার আগে করানো হয়েছে যে 4 মিনিট সময়ের পার্থক্য, দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। তাহলে এখানে যদি তোমার হাফ মিনিট হয় তখন আমরা 2 করতে পারি। তাহলে সমান কত হচ্ছে? তাহলে টোটাল হচ্ছে তোমার 162 ডিগ্রি তোমার হাফ মিনিট ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 648 প্লাস 2 সমান হচ্ছে তোমার 650 মিনিট। 50 মিনিট। তাহলে ইজ ইকুয়াল টু আমি বলতে পারি যে 10 ঘন্টা 50 মিনিট। এটা হচ্ছে তোমার কি এই দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য। এবার দেখো দুটো স্থানের সময়ের পার্থক্য যেহেতু হলো, এবারে আমাদের কি হয়েছে, কলকাতাটা আছে কিন্তু তোমার পূর্ব দিকে, এটা আছে তোমার পশ্চিম দিকে। এখানে তোমার সময় হয়েছে 1 জানুয়ারি 2023 সকাল 9টা। ঠিক আছে? তাহলে এটা যদি ধরো তোমার পিছিয়ে আসে, তাহলে এটা যেহেতু সকাল 9টা আছে আর 10 ঘন্টা যদি আমরা পিছিয়ে যাই, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের পূর্ব রাত্রি চলে আসছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কলকাতা এবং নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্যটা আমরা বের করলাম। এরপর দেখো লিখতে হবে আমাদের কি, যেহেতু নিউ ইয়র্ক কলকাতা থেকে পিছিয়ে আছে, তাহলে যেহেতু নিউ ইয়র্ক কলকাতার পশ্চিমে অবস্থিত তাই তার সময়ও পিছিয়ে থাকবে। সময়ও পিছিয়ে থাকবে। পরিষ্কার হয়েছে? সময়ও পিছিয়ে থাকবে। সুতরাং নিউ ইয়র্কের দ্রাঘিমা হবে কি হবে, 1 জানুয়ারি 2023 মাইনাস ওই 10 ঘন্টা। এটা যা আছে সেটাকে প্রথমে লিখি। 1 জানুয়ারি 2023 সকাল 9টা মাইনাস, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, মাইনাস 10 ঘন্টা 50 মিনিট ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 10 ঘন্টা 50 মিনিট মানে কি, দেখো 9 ঘন্টা আছে, সকাল 9টা মানে 9 ঘন্টা হয়ে গেল। 9 ঘন্টার পরে তাহলে 1 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ আমাদেরকে ওই রাত্রি 12টা থেকে 1 ঘন্টা 50 মিনিট তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে রাত্রি 12টা মানে 11টা 60 লিখতে পারি। 11টা 60 থেকে আমি যদি 1 ঘন্টা 50 মিনিট বিয়োগ করি, তাহলে হচ্ছে তোমার এই 10 আর 10, তাহলে 10টা 10 মিনিট ইজ ইকুয়াল টু পূর্বরাত্রি 10টা 10 মিনিট, 10টা 10 মিনিট। আর ডেট হবে তোমার 31 ডিসেম্বর 2022। এটা 2023 ছিল, এটা হবে 2022 তারিখ। পরিষ্কার হয়েছে? তাহলে দেখো অঙ্কটা হয়ে গেল। এখানে আমার যেটা একটু কনফিউশন হয়েছিল সেটা এখানে এই জিনিসটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। 162 ডিগ্রি 30 মিনিট মানে হচ্ছে 30 মিনিট মানে হলো হাফ ডিগ্রি। হ্যাঁ, 60 মিনিট মানে 1 ডিগ্রি, তা 30 মিনিট মানে হচ্ছে হাফ ডিগ্রি। তাহলে তোমার 162-র মানটা প্রথমে বের করে নেবে। 162 গুণিত 4 সমান 648 মিনিট, প্লাস ওর সঙ্গে 2 মিনিট যোগ করলে হচ্ছে তোমার 650 মিনিট। তারপর তোমার এই অঙ্কটা হয়ে গেল। তাহলে এটা গেল সময় নির্ণয়। এরপরে যেটা আছে দেখো প্রতিপাদ স্থান নির্ণয়। তাহলে প্রতিপাদ স্থান নির্ণয়ের অঙ্কটা তোমার সহজ, তবে পরিষ্কার তো ধরো ওই দ্রাঘিমার পার্থক্য হয় 12, তোমার 180 ডিগ্রি, আর সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা। এইটা সরাসরি করে দিলে কিন্তু হবে না, তোমাদের কিছুটা লিখতে হবে। তাহলে দেখো এখানে অঙ্কটা কি বলেছে আমি দেখাই। যখন কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, স্থানীয় সময় সকাল 8টা
শুক্রবার 1 মার্চ 2024, তখন তার প্রতিপাদ স্থানের সময়, বার এবং তারিখ কী হবে? তাহলে এই যে তোমার সকাল 8টা আছে, এইটার সঙ্গে যদি আমি 12 ঘন্টা যোগ করি তাহলে কি হবে? সন্ধ্যা 8টা হয়ে যাবে। তাহলে সন্ধ্যা 8টা তোমার এই এবারে কিন্তু এই দ্রাঘিমার পার্থক্যটা বের করার জন্য কিন্তু সন্ধ্যা 8টা তো হবে, কিন্তু তোমার এই তারিখটা একটা বাড়বে না কমবে, এইগুলোর জন্য কিন্তু তোমাকে পুরোটাই করতে হবে। তাহলে দেখো এখানে যেভাবে ছবি কি কোনটা আঁকতে হবে, তাহলে এখানে তারিখ জানতে চেয়েছে, তাই তারিখ যখন জানতে চেয়েছে তখন আমাকে কিন্তু ওই দ্রাঘিমারটাই আঁকতে হবে। অর্থাৎ এখানে একটা দাগ দিয়ে দিলাম, দাগ দিয়ে পরে তোমার মাঝখানে হয়ে গেল গ্রিনিচ, এটা হচ্ছে 180 ডিগ্রি তোমার পূর্ব, আর এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি পশ্চিম। ঠিক আছে, এবার তোমাকে এখানে অঙ্কটা কি দিয়েছে? এখানে অঙ্কটা দিয়েছে কলকাতা 88 ডিগ্রি 30 মিনিট। তাহলে এখানে হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট কলকাতা, এটা হচ্ছে তোমার কলকাতা, যার মান হচ্ছে তোমার 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। হ্যাঁ, স্থানীয় সময় কত? সকাল 8টা। সকাল 8টা হচ্ছে তোমার, এখানে হচ্ছে সকাল 8টা, লিখে লিখে করবে প্রত্যেকটা ছবিতে। 8টা শুক্রবার 1 মার্চ 2024। ঠিক আছে, তাহলে বলছে তার প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থান মানে দেখো, এটা যেহেতু পূর্ব গোলার্ধে আছে, তার প্রতিপাদ স্থানটা কিন্তু পশ্চিম গোলার্ধেই হবে। অর্থাৎ এটা কিন্তু এইখান থেকে 180 ডিগ্রি পশ্চিমে যেটা আছে, এই পশ্চিম দিকেই কিন্তু তার অবস্থানটা হবে। অর্থাৎ যে গোলার্ধ আছে তার অপোজিট দিকেই হবে। তাহলে আমাদেরকে বের করতে হবে যে জিনিসটা কি আসছে। তাহলে এই জায়গাটা কত? অর্থাৎ প্রতিপাদ স্থানে এইখানে যেটা আছে, অর্থাৎ 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। এই যে এখানে যদি দ্রাঘিমা কত হবে? 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। ওটা পূর্ব হলে এটা পশ্চিম হবে। এই জায়গাটা তোমার টাইমটা কি হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, কলকাতার প্রতিবাদ স্থান আমাদেরকে লিখতে হবে, যে কলকাতার দ্রাঘিমা এখানে লিখে লিখে করতে হবে তোমাকে। জিনিসটা সহজ, কিন্তু না লিখলে হবে না। কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে কত আছে? এটা যেহেতু পূর্ব আছে, এটা হবে তোমার পশ্চিম। হ্যাঁ, তাহলে 180 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। হ্যাঁ, এটা যেহেতু পূর্ব আছে, এটা হবে পশ্চিম। সমান যদি আমরা মাইনাসটা করি তাহলে আমাদের কত হচ্ছে? 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা। এবং কলকাতার সময় প্রতিপাদ স্থানের সময়ের আগে হবে, যেহেতু এটা তোমার পূর্ব আছে, এটা তোমার সময় থেকে তুলনায়। এখন আমরা জানি যে কোনো একটা স্থানের তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য কত হয়? 12 ঘন্টা। এখন আমরা জানি কোনো স্থানের প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হয় 180 ডিগ্রি গুণিত 4 সমান হচ্ছে 12 ঘন্টা। ঠিক আছে, এবার দেখো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু পশ্চিম দ্রাঘিমাতে অবস্থিত। তাহলে কলকাতার স্থানের সময়ের থেকে কিন্তু এই সময়টা তোমার কি হবে? তোমার পিছিয়ে থাকবে। তাহলে আমাদেরকে লিখতে হবে, সুতরাং যখন কলকাতার স্থানীয় সময় সকাল 8টা মঙ্গলবার 1 মার্চ 2024, তখন 91 ডিগ্রি 30 মিনিট, যেটা তোমার ওই আমাদের প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে, 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত কলকাতার প্রতিপাদ স্থানের সময় হবে
সকাল 8টা, এটা যেহেতু তোমার সকাল 8টা আছে, প্রতিবাদ স্থানটার সময় হচ্ছে তোমার সন্ধ্যা 8টা। হ্যাঁ, বৃহস্পতিবার রাত 8টা, এটা শুক্রবার আছে, এটা তোমার হবে শনিবার। তাহলে প্রথমে সকাল 8টা দেখি, সময় হবে সকাল 8টা, এটা তোমার কলকাতার সময়টা লিখছি, সকাল 8টা মঙ্গলবার, সকাল 8টা শুক্রবার, 1 মার্চ 2024। তখন 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত কলকাতার প্রতিবাদ স্থানের স্থানীয় সময় হবে বৃহস্পতিবার। এটা যেহেতু শুক্রবার আছে, ওটা হবে বৃহস্পতিবার রাত 8টা এবং 2024টা কি হচ্ছে তোমার লিপিয়ার হচ্ছে রাত 8টা, এবং 2024 সালটা তোমার অধিবর্ষ। হওয়ায় ফেব্রুয়ারি মাস 29 দিনের হবে। সুতরাং কলকাতার প্রতিবাদ স্থানের সময় হবে 2024 সালের 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা বা রাত্রি যাই হোক 8টা। ঠিক আছে, তাহলে এতটা লিখতে হচ্ছে, কিন্তু মেন জিনিসটা কিন্তু খুবই সহজ। এরপর দেখো যেটা আছে আমাদের 3 নাম্বার, আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা থেকে সময় নির্ণয়। তাহলে এখান থেকে আমাদেরকে আন্তর্জাতিক তারিখ রেখার ব্যাপারটা দেখো, এখানে কি আছে বলছে, সিওল 127 ডিগ্রি পূর্ব থেকে একটি বিমান 21 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 8টায় পূর্ব দিকে যাত্রা শুরু করলো। বিমানটি ঠিক 3 ঘন্টা পরে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেই সকালে কোনো একটা বিমানবন্দর অতিক্রম করলো। বিমানটি অবতরণের তখন সময়, বার এবং তারিখ কী ছিল? তাহলে দেখো এখানে সময়, বার এবং তারিখটা জানতে চেয়েছে। তার মানে কি, এখানে তোমার দ্রাঘিমাটা দেওয়া আছে। তার দ্রাঘিমার যে ছবিটা আছে সেটাই আমি প্রথমে এঁকে নিই, আমার কোনো কিছু না দেখে চোখ কান বন্ধ করে। এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি 180 ডিগ্রি পূর্ব ইস্ট, আর এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি ওয়েস্ট। পরিষ্কার হয়েছে? এবারে বলছে সিওল 127 ডিগ্রি পূর্ব। তাহলে সিওলটা যেখানে আছে 127 ডিগ্রি পূর্ব, আমরা এখানে লিখি 127 ডিগ্রি ইস্ট পূর্ব, এই জায়গাটার নাম হচ্ছে তোমার সিওল। হলো? এবারে বলছে কি, থেকে একটি বিমান 21 ফেব্রুয়ারি শুক্রবার 21 ফেব্রুয়ারি শুক্রবার যাত্রা শুরু করলো। হ্যাঁ, সকাল 8টা যাত্রা শুরু করলো। ঠিক আছে, পূর্ব দিকে যাত্রা শুরু করলো, অর্থাৎ বিমানটি কিন্তু যাচ্ছে পূর্ব দিকে। হ্যাঁ, পূর্ব দিকে যাচ্ছে, যাত্রা শুরু করলো এবং আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেই কোনো একটা বন্দরে অবতরণ করলো। অর্থাৎ তার মেন টার্গেট হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখাটা সে অতিক্রম করবে এবং কোনো একটা বন্দরে সে অবতরণ করলো। বিমানটি যখন অবতরণ করলো তখন তার সময়, বার এবং তারিখ কী ছিল? তাহলে দেখো এখানে এই যে অঙ্কটা দিয়েছে, তাহলে প্রথমে আমাকে 3 ঘন্টা যেতে সময় লেগেছে। দেখো বিমানটা কিন্তু এখানে যেতে 3 ঘন্টা সময় লেগেছে, এইটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে এবার দেখো 180 ডিগ্রি আর 127 ডিগ্রি দুটোর মধ্যে দ্রাঘিমার পার্থক্য কী? তাহলে দ্রাঘিমার পার্থক্যটা আমাকে প্রথমে বের করতে হবে যে সিওল এবং আন্তর্জাতিক তারিখ রেখার, সিওল ও আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার পার্থক্য হলো
কী আছে দেখো, 180 ডিগ্রি মাইনাস 127 ডিগ্রি। তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 53 ডিগ্রি। 53 ডিগ্রি, এই 53 ডিগ্রি করতে আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়, 4 মিনিট। তাহলে এবারে 53 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য সমান 53 গুণিত 4 সমান কত মিনিট হচ্ছে, 53কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 212 মিনিট, বা 212 মিনিটকে আমরা লিখতে পারি 60 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে তোমার 3 ঘন্টা 32 মিনিট। 3 ঘন্টা 32 মিনিট। আর বিমানটা যেতে সময় লেগেছে 3 ঘন্টা, তাহলে মোট সময়ের পার্থক্য হচ্ছে তোমার, মোট সময়ের পার্থক্য ইজ ইকুয়াল টু 3 ঘন্টা 32 মিনিট প্লাস 3 ঘন্টা হয়েছে, সমান কত হচ্ছে তোমার 6 ঘন্টা 32 মিনিট। 6 ঘন্টা 32 মিনিট। তাহলে দেখো, এবারে দেখো অবতরণ করতে সময় লেগে, তাহলে এটা কোথায় আছে, এটা কিন্তু আরও এগিয়ে আছে, বুঝতে পেরেছো? তাহলে যখনই পশ্চিম দিকে হয়ে যাবে তখন কিন্তু একটা ডেট কিন্তু পিছিয়ে যাবে, ঠিক আছে? এটা ইস্ট আছে, পূর্ব গোলার্ধে আছে, এবং যখনই এটা পিছিয়ে যাচ্ছে তখন কিন্তু সময়টা পিছিয়ে যাবে। তাহলে দেখো যাত্রার পরে বিমানের সময়, তাহলে পূর্ব দিক থেকে আন্তর্জাতিক, তাহলে আমাদেরকে লিখতে হবে পূর্ব দিক থেকে, দেখো এখানে কথাটা লিখতে হবে, পূর্ব দিক থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিমে গেলে একদিন সময় কমিয়ে নিতে হয়, ঠিক আছে? যেহেতু আমরা অতিক্রম করে ওইদিকে চলে যাচ্ছি, কমিয়ে নিতে হয়। অতএব 20 ফেব্রুয়ারি, দেখো এখানে আছে 21 ফেব্রুয়ারি, তাই তো? আমাদের যেখানে অঙ্কটা আছে এখানে 21 ফেব্রুয়ারি আছে, তাহলে এখানে হবে তোমার 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা 2:32 মিনিট। এটাই হবে তোমার অ্যান্সার। পরিষ্কার হয়েছে? তাহলে এটা গেল তোমার আন্তর্জাতিক তারিখ রেখা। এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অধিবর্ষ, অর্থাৎ যে ইয়ারটা দেওয়া থাকবে সেটা 4 দ্বারা বিভাজ্য কিনা দেখে আমরা প্রশ্নের উত্তরটা ঠিক করব। তাহলে এখানে দেখো আমাদের কি দিয়েছে, বলছে সিডনি 151 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 2024 সালের 1 মার্চ শনিবার ভোর 4টায় একটি ইমেল পাঠানো হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো সময় লাগছে না, যেমন আগেকার বিমানটাতে তোমার 3 ঘন্টা সময় লাগলো, এটা ইমেল, অর্থাৎ এখানে কিন্তু সময় 0। এলাহাবাদে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পাঠানো হলো, কখন, কোন বার এবং তারিখে এটি এলাহাবাদে পৌঁছাবে। তাহলে দেখো তারিখটা জানতে চেয়েছে, তার মানে এখানে দ্রাঘিমার পার্থক্য দেওয়া আছে। তাহলে দ্রাঘিমার পার্থক্যের যে ছবিটা হয় সেই ছবিটা আমরা চোখ কান বুঝে আঁকবো। হ্যাঁ, তাহলে দেখো এখানে হচ্ছে তোমার 0 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি ইস্ট, এটা হলো 180 ডিগ্রি ওয়েস্ট। এবার দেখো দুটো দিয়েছে, একটা যে 151 ডিগ্রি পূর্ব, অর্থাৎ এই জায়গাতে হবে 151 ডিগ্রি পূর্ব, 151 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এই জায়গাটার নাম হচ্ছে তোমার সিডনি। হয়েছে? 2024 সাল 1 মার্চ শনিবার, 2024 1 মার্চ শনিবার, ঠিক আছে? শনিবার পাঠাচ্ছে কোথায়? এলাহাবাদে ইমেলটা পাঠাচ্ছে, যেখানে হচ্ছে তোমার 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে দেখো দুটোই কিন্তু পূর্ব দিকে অবস্থান করছে, এটা হচ্ছে তোমার 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। হ্যাঁ, অর্থাৎ এখানে কিন্তু বিয়োগ হবে। এইখানে তোমার কি হচ্ছে, এই জায়গাটাতে তোমার বার এবং তারিখ কত হবে। তাহলে দুটি স্থানের মধ্যে প্রথমে দ্রাঘিমাটা পার্থক্যটা বের করি। তাহলে দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য সমান কত হবে, 151 ডিগ্রি 30 মিনিট মাইনাস হচ্ছে তোমার 82 ডিগ্রি
30 মিনিট সমান দেখো কত আসছে, দুটো 30 মিনিট হলে 8, ওই দুটোতে পার্থক্য হচ্ছে আমাদের 9, 10, 11 সমান হচ্ছে তোমার 69 ডিগ্রি। ইংলিশ হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক করে নিই, ইংলিশ মানে 6, 9 এত ডিগ্রি। তাহলে এই ডিগ্রিটাকে যদি আমরা মিনিটে করি তাহলে কত হচ্ছে, তাহলে আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় সমান কত, এক সময় হয় তোমার 4 মিনিট, বাংলাতে লিখি 4 মিনিট। এবারে 69 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 69 গুণিত 4 সমান কত হচ্ছে দেখো, 69 যদি 4 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে তো 276 মিনিট সমান, এটা 276টাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে দেখো হচ্ছে 4 ঘন্টা 36 মিনিট। ঠিক আছে, তাহলে এইটা গেল তোমার 4 ঘন্টা 36 মিনিটটা গেল তোমার সময়ের পার্থক্য। পরিষ্কার হয়েছে? এবারে আমাদেরকে লিখতে হবে কি, যেহেতু এই এলাহাবাদ যেটা আছে, এলাহাবাদ কিন্তু কোথায় তোমার সিডনির থেকে তোমার পিছিয়ে আছে, তাহলে এই কথাটা লিখতে হবে, যেহেতু এলাহাবাদ সিডনির পশ্চিমে অবস্থিত, তাই তার সময়ও পিছনে হবে। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, পিছনে হবে। তাহলে আমাদের এখানে কি আছে, সিডনিতে তোমার সিডনির সময় হচ্ছে তোমার আমাদের সিডনির সময় হচ্ছে ভোর 4টে, সিডনি 2024 শনিবার ভোর 4টেতে দিচ্ছে, শনিবার ভোর 4টে। তাহলে যখন ভোর 4টে তখন এলাহাবাদের স্থানীয় সময় ভোর 4টে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভোর 4টে মাইনাস 4 ঘন্টা 36 মিনিট সমান দেখো কি হবে, পূর্বরাত্রি। পূর্বরাত্রি হয়ে যায়, পূর্বরাত্রি 11টা 24 মিনিট। এবার দেখো 2024 সালটা কিন্তু হচ্ছে কি লিপ ইয়ার, অর্থাৎ এটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে তোমার এটা লিপ ইয়ার হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যাটা হচ্ছে তোমার 29 দিনের। তাহলে যেহেতু 2024 সালটি অধিবর্ষ 4 দিয়ে বিভাজ্য, তাই ওই বছর ফেব্রুয়ারি মাস এমনিতে 28 দিনে হয়, এটা হবে ফেব্রুয়ারি মাসের দিন হবে 29টি। অতএব সিডনি থেকে 2024 সালের 1 মার্চ শনিবার ভোর 4টেই পাঠানো ইমেলটি পূর্বরাত্রি 11টা 24 মিনিটে এলাহাবাদে পৌঁছবে। ঠিক আছে, তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। তাহলে দেখো আমি সব রকমের অঙ্ক তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আর যে সময়ের পার্থক্য, দ্রাঘিমার পার্থক্যগুলো সবই বোঝালাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এটা বোঝার তোমার সুযোগ পায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো তখন তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।